খাতা, নোটবুক আর কি, নোটবুক, নোট খাতা বা লেখার মতো খাতা যেটা, কলম আর ক্যালকুলেটর রেডি রাখো, একটু ম্যাথ করাবো আমি আজকে। আর আগে একটু পড়িয়ে নেই, কেমন? আচ্ছা, আমরা জর্জেট শিফন নিয়ে বলেছিলাম, তাই না? আচ্ছা, কি বলছিলাম যে এখানে টপিকটা ছিল যে টুইস্টের ইফেক্ট ইয়ান আর ফেব্রিকের প্রপার্টিজে কিভাবে ইম্প্যাক্ট ফেলে, না মানে টুইস্ট কিভাবে ইয়ান ফেব্রিক প্রপার্টিজে ইফেক্ট করে। আচ্ছা, এগুলোর বিভিন্ন ধরনের আমরা এই যে জর্জেটের বলছিলাম, জর্জেট শিফন, এই যে এস টুইস্ট আর জেড টুইস্টের ইয়ান যদি অল্টারনেটলি আমরা ওয়ার্পে ওয়েফটে যদি ইউজ করি, কেমন, তখন একটা ক্র্যাপ ইফেক্ট চলে আসবে। ক্র্যাপ ইফেক্ট বলে না, কুচকানো আর কি, মানে ফেব্রিকটা যখন রুম থেকে বের করা হবে একটা শ্রিঙ্ক একটা ইফেক্ট চলে আসবে, একটা হার্শ ইফেক্ট আসবে। এটা শিফন যেটা, এটা বলছিলাম যে শেয়ার ফেব্রিক, ট্রান্সপারেন্ট অনেকটা, সি থ্রু ফেব্রিক যেটা, লাইট ওই পাশে যেটা দেখা যায় অনেকটা। আর জর্জেটটা একটু মোটা সুতা দিয়ে করা হয়, মানে কোর্সার কাউন্টেরিয়ান দিয়ে, তখন এটা একটু তোমার ওপেক টাইপের হয়, যেখানে কথা লেখা আছে জর্জেটে যে সেমি শেয়ার, স্লাইডটা ওপেক, হার্ডার, থিকার, কেমন এটা। আচ্ছা, আরেকটা পড়েছিলাম আমরা যে টুইস্টের ভেরিয়েশনের কারণে যে ফেব্রিকে যে বেরি এফেক্ট হতে পারে, বেরি, কেমন। আমরা ওয়েভ নিটেড ফেব্রিককে আমরা জানি যে ফিডার, বিভিন্ন ফিডার থেকে, তোমার আমাদের ল্যাবেই আছে, তোমাদের করাবে 30 ফিডারের মেশিন আছে। ফিডার মানে কি, ফিডিং ইউনিট, 30টা প্যাকেজ থেকে একসাথে ফেব্রিক হবে। একটা দিয়েও কিন্তু হয়ে যায়, কেমন, সক্স করে, মোজা করে একটা ফিডার দিয়ে। একটা ফিডার দিলে কি হবে, লো প্রোডাকশন হবে, কেমন। মাল্টিপল ফিডার দিলে কি, একটা নিটেড হতে হতে পিছন দিয়ে আরেকটা আসবে, আর পিছন দিয়ে আরেকটা আসবে, এভাবে একই সাথে হয়ে যায়। এখন যে ফিডারের মধ্যে যদি 4-5টা ফিডার যদি এক ধরনের টুইস্ট হয়, নেক্সটের আবার 4-5টা ফিডার যদি অন্য টুইস্ট হয়, মানে টুইস্টের মধ্যে যদি ভেরিয়েশন থাকে, তখন আমরা জানি যে হাই টুইস্টেড ইয়ান কম ডাই আপটেক করবে, আর লো টুইস্টেড ইয়ান বেশি ডাই আপটেক করবে। তখন একই ডাই বাতে ডুবানোর পরে ফেব্রিকে দেখা যাবে কি ওয়েফট বার ইফেক্ট চলে আসছে, কেমন, ওয়েফট বার। ব্ল্যাক যেটা দেখছো এটা লো টুইস্টেড ইয়ান, যেটা তোমার হাই টুইস্টেড ইয়ান যেটা, এটা হচ্ছে 1-2 এরকম আর কি। এই কারণে তোমার স্পিনিং এ কিন্তু বলে দিতে হবে যে টুইস্ট ভেরিয়েশন, যাতে যেখানটা বলা আছে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন অফ টুইস্ট শুড নট এক্সিড 3.5%। তোমাদের স্ট্যাটিস্টিক্সে শিখাবে কিভাবে মেজার করা হয় এটা, আমরা ল্যাবেও করাবো এটা তোমার জন্য। ইউনিভার্সিটি খুলে গেলে ল্যাবরেটরিতে টুইস্ট কিভাবে মেজার করে এটা শেখানো হবে, সাথে এই যে সিভি কিভাবে বের করে এটাও শিখবে। আচ্ছা, টুইস্ট কন্ট্রাকশন, কেমন। আচ্ছা, মিনিটে, আচ্ছা একটা মিনিটে আমার একটা ইমেজ জি সরি। আচ্ছা, টুইস্ট কন্ট্রাকশন এটা এটা পড়িয়েছিলাম, টুইস্টের ফলে যে কন্ট্রাক্ট হবে আমার ইয়ানটা, তুমি এটা কি এটা পড়িয়েছিলাম নাকি, নাকি রিপিট রিপিট হয়ে যাবে শুধু শুধু? হ্যাঁ, পড়াইছিলেন স্যার, তো আবার আচ্ছা রিপিট তাহলে করে। আচ্ছা, দেখো টুইস্ট দিয়ে তোমার এটা মেনলি স্পিনিং এ বেশি দরকার, কেমন।
টুইস্ট যে কন্ট্রাক্টেড হবে, এই ছবিটা একটু লাগবে, দেখো এই যে রোভিং এখানে আমরা দেখছি। এটা তোমরা ল্যাবও করবে, স্প্রিং এর ল্যাব করলে একটু থিওরিটিক্যালি একটু বোঝার চেষ্টা করো, ল্যাব করলে দেখবে অনেক সহজ লাগবে। আরে স্যার তো এটাই তো পড়িয়েছিলেন, সহজ লাগবে, এবার ইন্টারেস্টিং লাগবে তখন বুঝতে। আচ্ছা দেখো এই যে রোভিং, এটা ধরো তোমার 1000 মিটার যদি রোভিং হয়, এখানে আমরা ধরো 30 গুণ ড্রাফট দিয়েছি, 1000 গুণ 30 না, আমার ডিজায়ার কাউন্ট যেটা এটা বের করতে চাই, 30,000 ড্রাফট, 1000টা 30 গুণ হলে তোমার 30,000 হবে না? 30,000 মিটার কি রোভিং পাবো? না, পাবো না। তাহলে কত পাবো না, এইটাকে বলছে টুইস্ট কন্ট্রাকশন। কারণ এখান থেকে যখন বের হবে, ফ্রন্ট রোলার থেকে যখন বেরিয়ে আসবে, তখন এখানে দেখো রিং আর ট্রাভেলার দিয়ে আমরা এটাকে টুইস্ট অ্যাপ্লাই করা হয়। এটা ঘুরছে, টুইস্টটা কিন্তু নিচে থেকে উপরের দিকে পাস হয়, কেমন? মানে এটা প্রোপেগেট করে, ইনিশিয়েশনটা কিন্তু এখানে, আর প্রোপেগেট করে কিন্তু বটম টু টপ আর কি। এটা নিপ পয়েন্ট বলে, ফ্রন্ট রোলার নিপ পয়েন্টে গিয়ে শেষ হয় এটা। তাহলে এখানে আসলে কিন্তু এটা কন্ট্রাক্টেড হয়ে যায়। টুইস্ট দিলে বাংলায় বলি যে খেপে যাওয়া, যেটা তুমি দেখো তোমার হাতে যদি একটা গামছা বা টাওয়েল থাকে, অথবা লং একটা ফেব্রিক যদি থাকে, তুমি মোচড় দিয়ে দেখো, এটা অবশ্যই লেন্থে কিন্তু কন্ট্রাক্টেড হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এইটা আমার কিন্তু লক্ষ্য রাখতে হবে ইয়ান প্রিপারেশনের সময়, যে আমি যে কাউন্টটা যে তৈরি করতে চাই, এই যে রোভিং এ যদি আমি 30 ড্রাফট দেই, আমি 30 গুণ করলে ওই কাউন্ট কি পেয়ে যাব? ধর 1 এর আমি রোভিং ইউজ করছি, 1 ইংলিশ কাউন্টের 30 দিয়ে মাল্টিপ্লাই করলে 30 এর ইয়ান পাওয়ার কথা, কেমন? কিন্তু পাবো না। পাবো না কেন? যে এটা কন্ট্রাক্টেড হয়ে মোটা হয়ে যাবে ইয়ানটা, না? তাহলে 30-র জায়গায় আমি কি পাবো? 29.5 বা 29.6, এরকম। তুমি কত টুইস্ট দিচ্ছ এটার উপরে। নিটের জন্য হলে এক ধরনের টুইস্ট দেই, ওভেনে হইলে একটা জর্জেট বা ক্রেপ যে বলছিলাম, জর্জেট আরো বেশি দেই, না? তখন এটা টুইস্ট কন্ট্রাকশনটা তোমার হিসেব করে এখানে ড্রাফটটা সেট আপ করতে হয়। ড্রাফটটা মানে 30 গুণের জায়গায় তখন হয়তো মানে 30 না দিয়ে 30.5 টাইমস দিলাম, একটু বাড়াই দিলাম, যাতে কন্ট্রাক্টেড হয়ে আমার 30 কাউন্টটা থাকে। ঠিক আছে? এই ড্রাফটটা আমার সেট আপ করবো কিন্তু হুইল দিয়ে, গিয়ার আছে, এটা তোমরা ল্যাবে করবে আর কি। তাহলে এই টুইস্ট কন্ট্রাকশনটা কিভাবে মেজার করে? এটা জাস্ট সিম্পল ফর্মুলা, যে অরিজিনাল লেন্থ বিফোর টুইস্টিং আর ফাইনাল লেন্থ আফটার টুইস্টিং। এটাকে অরিজিনাল লেন্থ দিয়ে যদি ডিভাইড করি, আমি তোমার কত পার্সেন্ট কন্ট্রাকশন হলো এটা এটা পেয়ে যাব। তখন এটাকে তুমি ড্রাফটটাকে ওইভাবে অ্যাডজাস্ট করতে হয়, ড্রাফটটাকে একটু বেশি দিতে হয় আর কি, নর্মাল এই ক্যালকুলেশন, থিওরিটিক্যাল ক্যালকুলেশন হচ্ছে। আচ্ছা, টুইস্ট কিভাবে মেজার করে এগুলা তোমরা এটা ল্যাবে করবে, আমি এখানে একটু দিয়ে রেখেছি, জাস্ট তোমরা ল্যাবে করবে, বাসায় এসে তখন এটা পড়বে, কেমন? এখন পড়লে একটু বুঝতে টাফ হবে এটা। এখানে কি হয়েছে দেখো, যে এটা টুইস্ট আছে, জেড টুইস্ট দেওয়া আছে, দেখো জেড ডাইরেকশনে দেওয়া আছে। প্রথমে এটাকে আনটুইস্ট করা হয়, কেমন? আনটুইস্ট করলে যে লেন্থে বেড়ে যায়, দেখো এই যে লেন্থে বেড়ে গেছে কিন্তু এটা। আবার উল্টা টুইস্ট দেওয়া হয়, এটাকে টুইস্ট আনটুইস্ট মেথড বলে। জেড টুইস্ট আবার এস টুইস্ট দেওয়া হয়। এস টুইস্ট দিলে তখন একটা মিটার আছে, মিটার তোমাকে বলে দিবে ওই আগে যে পরিমাণ জেড টুইস্ট ছিল, উল্টা ঘুরে আবার ওই পরিমাণে এস টুইস্টে চলে আসবে সে। তখন ওইটাতে মিটার থেকে এটা মেজার করে ফেলা যায়, কেমন? অথবা সিঙ্গেলে যদি এস থাকে, এখানে গিয়ে জেড হবে আর কি। তো সিঙ্গেলে ইউজুয়ালি জেড টুইস্ট থাকে, এটা আমরা আগে বলেছি। এটা এটা প্র্যাকটিক্যালি মেজার করলে বুঝতে পারবে জিনিসটা। আচ্ছা, এটা একটু এডিশনাল আমি পড়াই, এটা একটু তোমরা বুঝবে কিনা এটা আপাতত থাক, কেমন? এটা এটা বলছে কি, টর্সনাল রিজিডিটি রেজিস্ট্যান্স টু টুইস্ট অফ ফাইবার। ফাইবারের রিজিডিটিটা কি করে? ট্যাক্সের উপর ডিপেন্ড করে। তুমি যদি মোটা হয়, আমরা ট্যাক্স পড়েছি, ট্যাক্স বাড়া মানে কি? মোটা হওয়া, না কোর্সার হওয়া। কোর্সার হলে এটাকে টুইস্ট দিতে বেশি রিজিডিটি ডিসপ্লে করবে আর কি, সে রিজিড হয়ে থাকবে। মোটা মানুষকে তুমি একটা মোটা মানুষ আর চিকন মানুষ চিন্তা করো, চিকনটাকে যত সহজে টুইস্ট দেওয়া যাবে, মোটাটাকে কিন্তু তুমি অত মোটা এটা মোচড় দিতে পারবে না, কেমন? এই জিনিসটাই, এটাকে টর্সনাল টুইস্টিং রিজিডিটি বলে। তাহলে কি কি করতে হবে? তোমার বেশি ফোর্স দিতে হয় আর কি, মোটা ফাইবারের বেলায় টুইস্ট একটু বাড়িয়ে দিতে হয়, বেশি ফোর্স দিতে হয় বলে এই কথাটা।
আর তোমার এই যে মোটা চিকন যদি ফাইবারের ইয়ারের মধ্যে রয়ে যায় কি হয়, তোমার এই যে মোটা পার্টটা যেহেতু রেজিস্ট করে, কেমন মোটা অংশটা টুইস্ট নিতে চায় না, তখন মোটা অংশের টুইস্টটা এটা শিফট করে এই চিকন বা থিন প্লেসে চলে আসে। তখন থিন প্লেসে কিন্তু টুইস্টটা বেশি হয়ে যায়, টুইস্টে ভেরিয়েশন হয়ে যায়। এখানে দেখো কম টুইস্ট না, এখানে বেশি টুইস্ট। তো এই ধরনের ইয়ার্ন দিয়ে তুমি যদি ডাই করো না, এই যে ক্লাউডি এফেক্ট বলে, ক্লাউড মেঘের মতো, কোথাও ডাই বেশি কোথাও কম, এটা ডিফেক্টিভ ফেব্রিকের মতো মনে হবে আর কি। থিক থিন থাকলে মানে এটা ইমপারফেকশন বলে, কেমন ইয়ানে যদি থিক থিন থাকে, কি কারণে তোমার ক্লাউডি এফেক্ট আসে, আনইভেন ডাই হয় কেন, এটা হচ্ছে রিজনটা। মানে মোটা অংশে সহজে টুইস্ট নিতে চাইবে না, চিকন অংশে বেশি টুইস্ট পড়ে যায়, এই কারণে কেমন এই জিনিসটা। আচ্ছা, আর যখন আমরা টুইস্ট টেস্ট করবো, যখন ল্যাবে যা টুইস্ট টেস্ট করবে, এইভাবে নিবে সুতাটা, টুইস্ট টেস্টারে যখন সেট করবে ইয়ারটা, এইভাবে নিলে কি হবে তোমার, এইভাবে যদি না, এইভাবে নেওয়া উচিত। এইভাবে নিলে এটা আনটুইস্ট হয়ে যেতে পারে বলছে। তুমি ওপেন করতে করতে এরা দেখবে ডি টুইস্ট বা আনটুইস্ট হয়ে যায়। তো এইভাবে এন্ড ধরে, মাথাটা ধরে টেনে নিয়ে ক্ল্যাম্পের মধ্যে, এখানে যে ক্ল্যাম্প দেখালাম না, এই যে দুইটা ক্ল্যাম্পের মধ্যে লম্বা লম্বি ধরে সেট আপ করে দিতে পারি। স্ক্রু আছে এখানে, স্ক্রু দিয়ে অ্যাটাচ করে দিতে হয় আর কি। এটা যাক, এটা তো আমাদের থিওরিটিক্যাল ক্লাসে অতটা ইম্পর্টেন্ট না, তবে প্র্যাকটিক্যালি ক্লিয়ার হবে জিনিসটা। আচ্ছা, আমরা এখন টিএম রিলেটেড দুই তিনটা ম্যাথ করব। এটা আমি নর্মালি, এটা টেকনিক্যাল কোর্স যেহেতু, ইঞ্জিনিয়ারিং কোর্স, আমরা ম্যাথ বেশি থাকবে আমার কোর্সের মধ্যে, কেমন। এখান থেকে ধরো একটা আমি ম্যাথ এক্সামে দিব, কি বলছে ম্যাথটা, সবাই নোট খাতা নিয়ে রেডি হও, কেমন। আমি একজনকে জিজ্ঞেস করব, আনসার করবে। কি বলছে এখানে, আগে পড়ি, এখানে এগুলো আগে করি। কি বলছে, এ 25 টেক্স ইয়ান, সিআর আসছো, একজন এটা রেসপন্স করো তো আমার সাথে। হ্যালো, সাফি নাকি তোমাদের সিআর? সাফি আসছো? জি স্যার, আসছি। আসসালামু আলাইকুম। হুম, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা পড়ি, তুমি শুনতে পাও কিনা আমাকে, বুঝো না বুঝো এটা রেসপন্স করবে, ঠিক আছে? আমি জি তো স্যার। বোঝানোর জন্য আসছি, কেমন। তোমরা বুঝো না বলেই তো আমি পড়াতে আসছি। এটা রেসপন্স করবে জিজ্ঞেস করলে। আচ্ছা, কি বলছে, তুমি এখন মিউট দাও, বাসে সাউন্ড আসছে, আমার এদিক থেকেও সাউন্ড যাচ্ছে বোধহয়। মানে ঢাকা শহরটা একটা পুরা বাসের অযোগ্যতা অনেক আগেই হয়ে গেছে আসলে, ডাস্ট নয়েজ সব দিক দিয়ে আর কি। 6 তলায় থাকি, তারপরে দেখো যে টাইলসের কাজ হচ্ছে পাশে বিল্ডিং। আচ্ছা, কি বলছে, এ 25 টেক্স ইয়ার্ন ইজ স্পান উইথ এ টুইস্ট ফ্যাক্টর 30। আমরা টুইস্ট ফ্যাক্টর জানি, টুইস্ট হার্ডনেস না। আচ্ছা, টুইস্ট ফ্যাক্টরটা কি, একটু যাই, আবার একটু ব্যাকে যাই। কি বলতো ফর্মুলাটা একজন, টিপিআই ইকুয়াল টু টিপিআই টুইস্ট ফ্যাক্টর রুট ওভার ইনভেস্ট করে। এন না। আচ্ছা, এটা যদি আমার টেক্স কাউন্টে হয়, যদি এখানে কনভার্সনটা এখানে দেয়া আছে কিন্তু, কেমন। টেক্স কাউন্টে হলে কি হবে, টুইস্ট ফ্যাক্টর বাই রুট টেক্স। এই টুইস্ট ফ্যাক্টরটা হবে আবার তখন, ট্রান্সফার ইঞ্চ না হয়ে ট্রান্সফার সেন্টিমিটার হবে। ওই সময় টুইস্ট ফ্যাক্টর বাই রুট ইনার ডেন্সিটি বা ট্যাক্স কাউন্ট যদি হয়, তো এটা নিয়ে নয়, এটা মনে রেখে। টুইস্ট ফ্যাক্টরটা তখন কি হবে, কটন টুইস্ট ফ্যাক্টরের সাথে 9.57 মাল্টিপ্লাই হবে কনভার্সনটা। মানে আমরা নিটের বেলায় কত ইউজ করি, এটা একটু দেখে যাই। এখানে পড়ে আসছি না আমরা, নিচে। এটা একটু মনে রাখতে হবে সব সময়, তোমাদের নিটের বেলায় আমরা কম টুইস্ট দেই সফট ফেব্রিক, অ্যাবজর্বেন্ট ফেব্রিকের জন্য। অ্যারাউন্ড 3.5 বলবে, কেমন, এটা রেঞ্জ দেওয়া আছে। আর ওয়ার বা উইভিং এ বলবে 4.5, এখানে একটা বড় রেঞ্জ দেওয়া আছে, 3.7 to 5.5, এন্ড অন এভারেজে 4.5 বলবে, কেমন। আর ভয়েলে বলবে অ্যারাউন্ড 5.5 to 6, ক্রেপে বলবে অ্যারাউন্ড 7-8, কেমন, ক্রেপে সবচেয়ে বেশি। আচ্ছা, এটির মুখস্থ করতে হবে কিন্তু, এটার উপরেই এখন ম্যাথমেটিক্যালি আমরা যাচ্ছি। স্যার ভয়েল আর ক্রেপের টার্গেট একটু বলবেন যে ক্রেপে কত ধরবো? 6.8।
6 to 8 বলছে না, এটা নর্মালি 7-8 আর কি টিএমটা, 7-8 7 কিংবা 8। আর ভয়েলে অ্যারাউন্ড 6 বলতে পারো তুমি। কেমন ভয়েলটা আসলে কি জানো, যে চিকন ফেব্রিক যেটা ফাইনার, মানে ফাইনার ফেব্রিকের জন্য ওই যে বুঝো তো না, যে মেয়েরা যে ব্লাউজে যেটা ইউজ ভিতরে স্যান্ডো গেঞ্জিটাও এপিয়ার হয় বাইরে দিয়ে। তো এটা চিকন যখন হয় না ইয়ার্ন, তখন কিন্তু এই নাম্বার অফ ফাইবারস ইন দ্য ক্রস সেকশন যদি কমে যায়, টুইস্টটা বেশি দিতে হয়। মনে থাকবে? মানে ফাইনার ইয়ার্ন, আমি ফাইনার ফেব্রিকের জন্য কি ফাইনার ইয়ার্ন লাগবে, তাই না? কি মানি তো? জি স্যার। আচ্ছা, ফাইনার ইয়ার্নের জন্য এখন আর টুইস্টের কাজ কি? ফাইবার টু ফাইবার কোহেসিভনেসটা বাড়ানো, তাই তাই না? ফাইবার হোল্ড করে রাখতে হবে তো। এখন ফাইবার যদি কমে যায়, তখন এটাকে টুইস্টে বেশি দিয়ে এদের কোহেসিভনেসটা বাড়িয়ে দেয়া। স্লাইবারের মধ্যে তোমরা যে স্লাইবার যদি দেখো, ড্র ফ্রেমে কাটিং এ স্লাইবার কোনো টুইস্টই লাগে না, অনেক ফাইবার আছে ওখানে। রোভিং একটু চিকন, তখন একটু টুইস্ট লাগে। ইয়ার্নে গেলে আরো বেশি টুইস্ট, তাই না? ইয়ার্নের মধ্যে আবার ফাইনার ইয়ার্ন যেটা, ওইটাতে এটা নর্মালি কিন্তু 80 কাউন্ট হয়, 80 এনি হয় আর কি। তখন ভয়েলে একটু বেশি টুইস্ট দিতে হবে। ভয়েলটা কিন্তু কমফোর্টেবল না আর কি, বডি টাইপ ঠিক কি, মেয়েরা ব্লাউজ পরছে ঠিকই, কিন্তু কমফোর্টেবল না এটা। তারপরে পরে কেন ওই গরম আমাদের সামার কান্ট্রিতে, যাতে ময়শ্চারটা বা সোয়েট যেটা, এটা যাতে এলিমিনেট হয় তাড়াতাড়ি। পাতলা তো সবাই পড়তে চাই গরমে, কেমন এটা আর কি। আচ্ছা, ক্রেপে আমরা অ্যারাউন্ড 7-8, তুমি একটা নিজের মতো করে একটা ধরে নিও যদি প্রশ্নে না বলা থাকে। আচ্ছা, এখন এখানে প্রশ্নটা কি বলছে দেখি। আচ্ছা, আমরা একটু একটু পড়তে বাকি আছে না? দেখো, এখন বলছে যে একটা 25 ইয়ানের কাউন্টের একটা ইয়ান, এটা টুইস্ট ফ্যাক্টর হচ্ছে 30। হাউ মেনি টার্নস পার সেন্টিমিটার আর দেয়ার ইন দি সেন্টিমিটার, এটা প্রতি সেন্টিমিটারে কতটা টুইস্ট আছে। তাহলে এই টুইস্ট ফ্যাক্টরটা 30, এটা যেহেতু ট্যাক্স দেওয়া আছে, অবশ্যই এটা ট্যাক্স সিস্টেমে দেওয়া আছে, তাহলে ট্যাক্স সিস্টেমের ফর্মুলাটা হচ্ছে টার্নস পার সেন্টিমিটার ইকুয়াল টু টুইস্ট ফ্যাক্টর বাই লিনিয়ার ডেন্সিটি, না? 25 30 বাই এটা, তাহলে এটা প্রতি সেন্টিমিটারে 6 আছে। আচ্ছা, একজন বলো তো যে প্রতি সেন্টিমিটারে যদি 6 থাকে টুইস্ট, টিপিআই কত হবে? টুইস্ট পার ইঞ্চ কত হবে? কি করতে হবে? বেশি হবে নাকি কম হবে? সেন্টিমিটারকে ইঞ্চে নিতে হবে। নিলে কম হবে কম হবে স্যার। তোমার বেশি ইঞ্চে হবে তো না নেওয়ার স্যার? দরকার নাই, ইঞ্চে তো নেওয়ার দরকার নাই। তুমি বলবে যে 1 সেন্টিমিটারে আছে 6টা টুইস্ট, 6টা মোচড় আছে ইয়ানে। এখন সেন্টিমিটার বড় নাকি ইঞ্চ বড়, এটা আগে বোঝো কিনা। ইঞ্চ বড় স্যার। ইঞ্চ বড়, তাহলে বেশি হবে টুইস্ট। তাহলে 1 ইঞ্চিতে কত সেন্টিমিটার এটা বলো, ওইটা দিয়ে মাল্টিপ্লাই হবে আর কি, ওইটা দিয়ে গুণ হবে আর কি। 1 ইঞ্চিতে কত সেন্টিমিটার? স্যার 2.54 সেন্টিমিটার। ঠিক আছে, 2.54 সেন্টিমিটার। কেমন, তোমরা রুলার যদি থাকে, স্টিলের রুলার যেটা ইউজ করো, দেখো একদিকে সেন্টিমিটার স্কেল আছে আর একদিকে ইঞ্চ স্কেল আছে, তাই না? 1 ফিটের যেটা স্কেল আর কি, এটা দেখো এই পাশে পাশ মিলিয়ে দেখো, 1 ইঞ্চে 2.54 সেন্টিমিটার আছে। তাহলে 6কে 2.54 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 ইঞ্চিতে কতটা টুইস্ট এটা বের হবে। 1 মিটারে কতটা টুইস্ট আছে বের করতে হলে কি করব? 1 সেন্টিমিটারে যদি 6টা, 1 মিটারে 600 হবে, হ্যাঁ? 1 মিটারে 100 সেন্টিমিটার, এটা জানি আমরা। তোমরা একটু, আমি বেশি দেখি কি এখনকার ছেলে মেয়েদের, তোমাদের ইঞ্চ ফুট এই সিস্টেমটা পড়ানো হয় না স্কুলে, কেমন? আমার বাচ্চারাও দেখি এটাতে খুব উইক পাই তাদেরকে। কিন্তু আমাদের একটু একটু নলেজটা একটু রিভাইভ করতে হবে কি জানো, এই যে টেক্সটাইলে কিন্তু এই যে আমাদের ব্রিটিশ কলোনি ছিল না বাংলাদেশে, এই যে এর ইংলিশ কাউন্ট, ইয়ার্ড পাউন্ডের হিসাব,
টিপিআই ইঞ্চের হিসাব এগুলা কিন্তু রয়ে গেছে, কেমন? আবার তুমি ইউরোপে গেলে ওরা আবার মেট্রিক কাউন্ট বা ট্যাক্স ডেনিয়ার এগুলো ইউজ করে। তাহলে আমার দুইটা কিন্তু একটু মানে কোরিলেশনটা কেমন, এগুলা কোরিলেট করার জন্য ইউনিটগুলা নিয়ে একটু আইডিয়া থাকা লাগবে আর কি। লেন্থ বা ওয়েটের ইউনিট মানে 1 কেজিতে ধরো 2.2046 পাউন্ড না, এগুলা কিন্তু ভোলা যাবে না আর কি, কেমন? এগুলো ডেইলি ইউজে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অনেক আসবে। আচ্ছা, আরেকটা টুইস্ট অঙ্ক বলছে, এটা পড়ো তো একজন, একটু অঙ্কটা বুঝলে আমি ওদিকে না এমনি দেখাই। হ্যাঁ, একটা পড়ো একজনে, সাবি পড়ো তো। প্রবলেম কি বলছে? A combat cotton yarn কমড 10 কমড takes. কেমন? কমড, Sir, হ্যাঁ। আচ্ছা, তোমরা combed. স্পিনিং এ পড়বে এটা, একটা কার্ডেড প্রসেস আছে, একটা কমড প্রসেস আছে, কেমন? যে কার্ডেড প্রসেসটা হচ্ছে নর্মাল প্রসেস, এটা এটা হেয়ারিনেস বেশি হয়, মানে শর্ট ফাইবার গুলো রয়ে যায়। আর কম্বিং এ হয় কি, কম্বিং এ একটা প্রসেস আছে যে প্রসেসে শর্ট ফাইবার গুলোকে রিমুভ করে দেয় আঁচড়কে। কম্বিং মানে আঁচড়ানো, আমরা চুল আঁচড়াই না, এটাকে কিন্তু কম্বিং, কিন্তু হেয়ার কম্ব বলে না চিরুনিকে, কি? জি স্যার। হ্যাঁ, তাহলে হেয়ার কম্বিং করে আমি এই শর্ট ফাইবার গুলো যদি লিমিট করে দেই, ইয়ানে হেয়ারিনেস কম হয়, হেয়ারিনেস কম হয়, স্ট্রেংথ বাড়ে, ফেব্রিকে লাস্টার বাড়ে, কেমন? এটা তাহলে এটা কমড কটন বলছে, হ্যাঁ কমড কটনিয়ান। হ্যাঁ, A combed cotton yarn 10 takes has a twist of 1020 per meter. হুম Find out the English twist factor and then put your comment. হুম পুট ইউর কমেন্ট কি জানো? কমেন্টটা বলছে ইংলিশ টুইস্ট ফ্যাক্টর বের করবে, তারপর কমেন্টস করবে যে এই ইয়ার্নটা তুমি নিটে ইউজ করার জন্য সুইটেবল নাকি উইভিং এ, নাকি ভয়েলে, নাকি ক্রেপে, কেমন? আচ্ছা, এখন কিভাবে বের করবো একটু বলো তো, একটু চিন্তা স্যার করো। কমেন্টটা কি বুঝি না আমার। কমেন্টটা হচ্ছে তুমি টুইস্ট ফ্যাক্টর বের করলে, আমরা তো টুইস্ট ফ্যাক্টর জানি, ইংলিশ টুইস্ট ফ্যাক্টর 3.5 যদি অ্যারাউন্ড থাকে, এটা নিটের জন্য ইউজ করি, তাই না? সফট টুইস্টেড ইয়ার্ন। আচ্ছা, 4.5 একটু বেশি, আর একটু বেশি, এটা উইভিং এ লাগে আমার, তাই না? একটু স্ট্রেস টলারেট করতে হয় ইয়ার্নকে। আচ্ছা, তারপরে তোমার ভয়েলে যদি যাই, যে 5 to 6 যেটা বললাম, অ্যারাউন্ড 6, এটা এটিএম যদি পাও, টুইস্ট ফ্যাক্টর যদি পাও, এটাকে বলবে ভয়েলের জন্য সুইটেবল। আর 7-8 যদি পাও, তখন বলবে যে এটা ক্রেপ বা জর্জেটের তাহলে জন্য তো এই suitable। চারটা মুখস্থ করতে বোঝা যায়। এটা মুখস্থ, হ্যাঁ বললাম তো মুখস্থ করতে, মুখস্থ করো এখন, এটা মনে রেখে দিতে হবে। এটা যে কোনো সময় জিজ্ঞেস করবে কেউ, বলবে যে এটিএম, টিএম এর রেঞ্জ কত থাকে, এটা ভাইভাতে, এই যে তোমাদের কোন ডিপার্টমেন্টের সাথে জানি এবার ছিলাম আমি, ফেব্রিকের সাথেই তো ছিলাম, এগুলো নিয়ে বারবার প্রশ্ন আসছিল কিন্তু টিএম নিয়ে। তোমাদের বড় ভাইরা যে বেরিয়ে যাচ্ছে ওই গ্রুপে ছিলাম আমি, তোমাদের বেলাল স্যার ছিলেন, ডিন হোসনাপা ম্যাডাম, আমিও ছিলাম আর কি ইয়ান ডিপার্টমেন্ট থেকে। এগুলা ফ্রিকুয়েন্ট একদম জেনারেল কোয়েশ্চেন আর কি, এগুলো এগুলো জানা থাকতেই হবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের। আচ্ছা, এখন বলো আমি টুইস্ট ফ্যাক্টর কিভাবে বের করব, কি করব বলো তো? এটা বের করবো, এটা কি নিচে আনসারটা দেয়া আছে, এটা দেখো না, তোমাদের নোট দিয়ে ফেলেছি, একটু ভাবো। ভেবে মানে কি, একটা ব্রেন হ্যামারিং দরকার, কেমন? ভাবতে শিখলেই, তোমার চিন্তা করতে শিখলে কিন্তু ব্রেন স্মার্টার হবে, কেমন? যেটার উপরে তুমি শ্রম বেশি দিবে ওটা স্মার্টার হয়, বিল্ড আপ হয়, জানি তো। ব্যায়ামাগারে জিমে যায় না, জিমে গিয়ে কি করি, মাসলের উপরে স্ট্রেস ফেলি, তাই না? অনেক কষ্ট হয় না, এই যে ওয়েট লিফটিং এগুলি যে করি, ডাম্বেল করি, পুশ আপ করি, আর কত ধরনের কি কি করি। স্যার আপনি কি আগে জিম করতেন? একটু কি আমি জিম, সুস্থ থাকার জন্য একটু করা দরকার আছে না, মানে ব্লাড ব্লাড সার্কুলেশনটা যাতে ভালো থাকে আর কি। তোমাদের আমি স্টুডেন্ট লাইফ থেকেই কিন্তু, এইচএসসি থেকেই কিন্তু আমার কিছু ইনস্ট্রুমেন্ট সাথে, আমি ইন্ডিয়া যখন গিয়েছি ডিগ্রি নিতে, আমার সাথে ইন্ডিয়া গিয়েছে এরা, ইন্ডিয়া থেকে আবার ফিরে আসছে, আবার জাপান গিয়েছি, জাপান থেকে ফিরে আসছে। আচ্ছা, আবার পোস্ট ডক করতে গেলাম জাপানে সেকেন্ড টাইম, তখন আবার গেছে। ওই ডাম্বেলটা নেই না, শুধু ডাম্বেল বুঝো, বারবেল যেটা আর কি, ওইটা ভারী হয়ে যায়, ওইটা ওই দেশে গিয়ে কিনে নিতে হয় আর কি, এই আর কি। যাক, তোমাদের যেটা বলছিলাম আমি, যে যেটা নিয়ে তুমি সময় বেশি দিবে, সোজা কথা, ওটার
ওইটা বিল্ড আপ হবে, কেমন? এখন এই যে এক্সারসাইজ করতে হবে, তো ব্রেনের এক্সারসাইজ, আমি এই জন্য ব্রেন এক্সারসাইজ করাতে চাচ্ছি তোমাদের, যে চিন্তা করো, কেমন? সবসময় আনসার তো আছেই, অথবা বন্ধুরা করলে এখন থেকে দেখে নিব। এটা কিন্তু হলো না, তুমি আর স্মার্ট আর হলে না আর কি, দেখে সবাই স্যার পারে। হ্যাঁ, এটাও চিন্তা অ্যান্সার করে কি বলো। 32.25? আচ্ছা, কি করেছো বলো, আমি আনসারটা আসলে নিজেও জানি না, মুখস্থ তো করি নাই, নিচে দেওয়া আছে যদিও। তুমি কিভাবে করেছো একটু বলো। স্যার এখানে পার মিটারে টুইস্ট দেওয়া আছে হচ্ছে আপনার হ্যাঁ 1020। আমি জি, ওটাকে স্যার সেন্টিমিটারে নিয়ে নিছি স্যার। পার হ্যাঁ সেন্টিমিটারে কত? আচ্ছা, সেন্টিমিটারে নিয়ে ওই ফর্মুলায় তারপরে স্যার, বসিয়েছো, তাই না? হ্যাঁ টুইস্ট পার সেন্টিমিটার ইকুয়াল টু টুইস্ট ফ্যাক্টর বাই স্যার রুট টেক্স, তাই তো? হ্যাঁ জি জি, রুট টেক্স, তাহলে ওইটা দিয়ে কত পেয়েছো বলো। ইয়াতে টুইস্ট এটা 32.25। 0.25, হ্যাঁ। আচ্ছা, এটা কি এখন ইংলিশ টুইস্ট ফ্যাক্টরে কিভাবে এনেছো? স্যার এটা মানে স্যার টুইস্ট ফ্যাক্টর আর কি, যেটা মানে মেন উপরে যে ম্যাথটা করলাম না, সেটা টুইস্ট হুম, ফ্যাক্টরটা এটা আসছে স্যার 32.25। হ্যাঁ, ওইটা দিয়ে তো আর আমি শিখাই নাই নিটের ইয়ে। স্যার এখন ওই চার্টের বাইরে তো, অনেক বাইরে, অনেক বেশি হয়ে গেছে স্যার চার্ট অনুযায়ী। অনেক বেশি যে হয়েছে, এটা তো ট্যাক্স সিস্টেমে টিএম, তোমাকে ইংলিশ টুইস্ট ফ্যাক্টর বলছি, আচ্ছা ইংলিশে কিভাবে আনবো? তো ওটাকে স্যার 9.57 দিয়ে ভাগ দিতে হবে। ডিভাইড করতে হবে, এই যে এটা হচ্ছে কথা, কেমন? স্যার, বা আমি এটা করতে পারতাম না স্যার, আগে যে 10 যে হ্যাঁ টেক্সট হ্যাঁ দেওয়া আছে, হ্যাঁ, এটাকে আমি ট্যাক্সকে আগে ইংলিশ ইয়েতে কাউন্টে নিয়ে নিয়ে গেলাম, যাও, এনিতে নিয়ে গেলাম। ইংলিশ এনিতে নিয়ে হ্যাঁ যাও, এই যে তার 590.5 দিয়ে, তাই না? যে স্যার যে 590 কনভার্সন গুলো আছে ওইভাবে নিয়ে কনভার্সন গেলাম। করে। আর টুইস্ট টুইস্ট পার মিটারকে টুইস্ট পার ইঞ্চি কিভাবে নিবে, কত দিয়ে ভাগ দিবে? 100 দিয়ে ভাগ দেবো স্যার। না, এটা সেন্টিমিটার হবে, ইঞ্চে নিতে হবে না? ও আচ্ছা, হ্যাঁ ওটা তো টিপিআই। হুম, জি জি কত স্যার, দিয়ে ভাগ দিবে? 254 দিয়ে একবার ভাগ দেবো স্যার। হ্যাঁ জি, 39.37, 1 মিটারে হচ্ছে 39.37 ইঞ্চ, এরকম মনে হচ্ছে আমার কাছে। যেটা তুমি 2.54 দিয়ে তোমার ইয়ে করো, এটা তো 1 ইঞ্চিতে না? আর স্যার এটা 36, একটু আরেকবার একটু স্যার ক্লিয়ার করেন, কেন জানি কনফিউশন হচ্ছে স্যার। এই যে কি এটা আচ্ছা, টিপিআইটাকে মানে টুইস্টটাকে কেতে নিয়ে যায়, ডিরেক্ট ইঞ্চিতে, পার মিটারে যে 1020 এটা আছে। কার বাবু কাঁদছে? তোমার বেবি আছে নাকি? কে এটা? স্যার রাব্বি বিয়ে করছে, ওর বেবি আছে 2টা। স্যার তাই আমার না? ভাগ্নি স্যার। তাই না? না, বিয়ে করা তো ভালো, তোমার সময় হলে রাব্বি বিয়ে। স্বীকার করে, সমস্যা নেই, বিয়ে করছে, আর দোয়া নেই, এটা খারাপ কিছু না। হ্যাঁ, খারাপ কিছু না তো, তাই নাকি? হ্যাঁ, কনগ্রেচুলেশন, 2 বেবি তোমার। আর আমার ভাগ্নি স্যার, ভাগ্নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, মজা করছি আর কি, না? আচ্ছা, এখানে কিভাবে করেছে একটু দেখো তো, আমরা অন্য প্রসেসে করি। এখানে করেছে দেখো টুইস্ট পার ইঞ্চ, না? এই যে 39.37 আমি যেটা বলছিলাম, এটা করেছে, কেমন? মানে কি 1 স্যার এটা মিটারে। আর একটু সেটা একটু ক্লিয়ার করেন তো স্যার, আমার মানে কেন কনফিউশন হচ্ছে একটু। কনফিউশনটা কি 39। দেখো। আচ্ছা, এটা তো তোমার ইয়ে করবে তুমি, এটা তো জানা জিনিস, 1 মিটারে কত ইঞ্চ, বুঝেছো এটা? 1 মিটারে তো 100 সেন্টিমিটার, এটা তো জানি। হ্যাঁ স্যার, এটা তো ঠিক 100 আছে। সেন্টিমিটারকে তুমি 2.54 দিয়ে ভাগ দিলে 1 ইঞ্চি থেকে ও 2.54 সেন্টিমিটার না, ভাগ দিলে এটা আসবে। ঠিক এটা আছে স্যার, মুখস্থ আচ্ছা করা আর কি। একদম ক্লিয়ার হয়েছে। জি, তাহলে আমার পার ইঞ্চে কত টুইস্ট এটা বের হলো, কেমন? আচ্ছা, ইংলিশ কটন কাউন্ট বের করলাম, যে তুমি যেটা বললে, তখন ইংলিশ টুইস্ট ফ্যাক্টরটা এই যে টিপিআই ইকুয়াল টু এন ইকুয়াল রুট কাউন্ট আছে, ওই ফর্মুলায় বসিয়ে 3.37 জন বেরিয়েছে। তখন এটা হুঁশিয়ারি মানে নিট আমরা জানি না, নিটের জন্য সুইটেবল এটা বলছে। দিস ইজ দ্য টুইস্ট অফ এ হুঁশিয়ারিয়ান, বা দিস ইয়ার্ন ইজ সুইটেবল ফর টু প্রডিউস নিট ফেব্রিক বা হুঁশিয়ারি ফেব্রিক, এটা বলতে পারো। আচ্ছা, এটা আরেকটা ওয়ে যেটা তুমি বলছিলে, বলো তো কি কথা বলছি, কি রাব্বি না? জি স্যার। জি, রাব্বি বলো তো, যে আরেকটা ওয়ে কোনটা, তুমি যেটা ভাবছিলে, তুমি যেটা করেছিলে প্রথমে। স্যার এই তো স্যার, এই যে এখান থেকে দেখো, আমি আমি স্যার আমার ভুল হয়েছিল স্যার, আমারটা স্যার আমি হ্যাঁ ভুল করছিলাম। না, ভুল করেছো বলেই তো শিখা হচ্ছে এখন, কেমন?
এটা এখন ক্লিয়ার হয়েছে স্যার, পরে হ্যাঁ আমি কনভার্সনটা আচ্ছা একটু ভুল হয়েছিল। হ্যাঁ আচ্ছা তাহলে আমি তুমি বলছিলাম তুমি কি যে কোথায় ওই, ভুল করেছিলে? এখানে এখানে না, হ্যাঁ এই হ্যাঁ জায়গায় ওইখানে ভুল করেছিলে করছি। কেমন, যে এখানে প্রথমে টুইস্ট ফ্যাক্টরটা বের করেছো কেমন, 32.2 আসছিল কেমন, তাহলে এটা হচ্ছে ট্যাক্স সিস্টেমে টুইস্ট ফ্যাক্টর আর কি। কারণ এটাকে এই যে দেখো, ট্যাক্স সিস্টেম টুইস্ট ফ্যাক্টর ইকুয়ালস টু 9.57 মাল্টিপ্লাই কটন সিস্টেম টুইস্ট ফ্যাক্টর। তাহলে কটন সিস্টেমে নিতে গেলে এটা দিয়ে ডিভাইড করতে হবে আর কি, তখন ডিভাইড করলে এই যে 3, 4, 5, 6 এখন ক্লিয়ার এরকম হয়েছে স্যার। ভ্যালু একটা আসবে। দুইভাবে মেজার করা যায় আর কি। আচ্ছা, এরপরের ম্যাথটা কি বলছে? আচ্ছা, এটা না দেখে বলো তো রাব্বি, এটা এটা তুমি পড়ো রাব্বি। প্রবলেম 4 কি বলছে? If a yarn of 36 takes হুম has a 5 turns centimeter, হুম টার্নস will পার its সেন্টিমিটার, পার কেমন, turns per হ্যাঁ centimeter, মানে 1 সেন্টিমিটারে 5 জি জি, টার্নস বা টুইস্ট আর কি। হ্যাঁ will its degree of twist hardness be greater or less than that of the 25 takes yarn having twist factor of 30? আগে প্রশ্নটা বোঝো, প্রশ্ন বুঝলে আনসারটা এক লাইন কিন্তু। কি বলছে বলো তো প্রথমে? একটা স্যার একটা ইয়ার্নে ইয়ার্নে, হ্যাঁ, টেক্স 36 হচ্ছে টেক্সে না, জি এটা প্রতি সেন্টিমিটারে 5টা করে টুইস্ট আছে তাই না? জি, আচ্ছা, এখন বলছে কি এটা ডিগ্রি অফ টুইস্ট হার্ডনেস কি, এই যে 25 টেক্স আর 30 টুইস্ট ফ্যাক্টর একটা ইয়ার্ন, এটা হচ্ছে বেশি কি কম। তাহলে আমরা টুইস্ট হার্ডনেস কি বুঝি, কি টিএম কে বুঝি কেমন, জি জি, টুইস্ট মাল্টিপ্লাই বা টুইস্ট ফ্যাক্টর যেটা। তাহলে এটা তো টুইস্ট ফ্যাক্টর অলরেডি দেয়া আছে তাই না? তাহলে এটা টুইস্ট ফ্যাক্টরটা এটা হচ্ছে বেশি কি কম, এটা বের সেটা বের করলে করে দেখব। তুমি বলতে পারবে যে টুইস্ট হার্ডনেস এটা বেশি কি কম। তাহলে এটা তো টুইস্ট হার্ডনেস দেওয়াই আছে, টুইস্ট ফ্যাক্টর দেওয়া আছে, এটা টুইস্ট ফ্যাক্টর বের করবো কোনটা, ওই ফর্মুলাটা তাই না? জি স্যার, এই যে এনে এইটাই স্যার দেখো এক লাইনে হয়ে গেছে। সমান হয় স্যার, হ্যাঁ সমান হয় না, জি যে এটা 30 এটা সমান হলো আর কি দুইটা। আচ্ছা, এটা কোন 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 ফেব্রিকের জন্য সুইটেবল যদি বলি, দুইটাই যে সমান, তাহলে দুইটা নিয়ে কোন ফেব্রিকের জন্য সুইটেবল কিভাবে কমেন্টস করবে, কি বের করবে? স্যার বুঝি নাই স্যার কি বললে। মানে এই যে দুইটা ইয়ার্নের টুইস্ট হার্ডনেস সেম আছে তাই না? জি আচ্ছা, মানে টিএম সেম। এখন ইয়ার্ন দুটা কোন ধরনের ফেব্রিকে সুইটেবল, এটা কিভাবে বলবে, কি কমেন্টস করবে, কিভাবে বের করবে এটা, কি বের করতে হবে? একটু আগে স্যার, করলে কিন্তু, এতক্ষণ লাগলে কিভাবে হবে? টিপিআই বের করে বলা যাবে। টিপিআই না, টিপিআই টুইস্ট স্যার হার্ডনেস যে যে তুমি টিএফ দিয়ে ওই চার্ট থেকে টিএম, বলবো স্যার কোন ধরনের। হ্যাঁ ওই চারটা তো মুখস্থ আছেই তোমার। এটা হচ্ছে কি ট্যাক্স সিস্টেমের টিএম না, 30 তাই তো? জি স্যার। তাহলে এটাকে তুমি ইংলিশ সিস্টেমে নিলেই তো বলতে পারবো। ইংলিশ সিস্টেমে কি করতে হবে, 9.57 দিয়ে ডিভাইড করতে হবে, 9.57 এ ডিভাইড করলে 3 পয়েন্ট সামথিং আসবে, এটা 3 পয়েন্ট সামথিং হলে তোমার নিট স্যার। চার্ট অনুযায়ী বলে দেবো স্যার। নিট হবে। হ্যাঁ চার্ট অনুযায়ী, হ্যাঁ। এখন চার্টটা টোটালটা মুখস্থ করা তো টাফ, এটা এটা তোমাদের দিয়ে দিয়েছি, হয়তো কোথাও যদি ইন্ডাস্ট্রিতে যাও ওটা এইভাবে এটা ফলো করে এটা, কিন্তু স্যার এই এক্সামে স্যার কোশ্চেনের চারটা আপনি পাশে মুখস্থ দিয়ে করছেন দিয়ে জানো স্যার? না কোশ্চেনের এটা মনে দিয়ে দিব না, এই চারটা মুখস্থ করতে হবে তোমাদের। স্যার আপনি এটা মুখস্থ করছেন আর কেন স্যার? কোনো শর্টকাট আছে কিছু? শর্টকাট নাই, তুমি মনে রাখবে যে নিট হচ্ছে সবচেয়ে সফট ফেব্রিক, ঠিক আছে? আর নিটে তোমার স্ট্রেস টলারেট করতে হয় না ইয়ার্নে, তোমরা নিটিং একটু দেখলেই বুঝবে, তোমরা ল্যাবটা করো নাই দেখেই এখন কঠিন লাগছে। নিটিং আর উইভিং মেশিন যদি দুইটা রানিং মেশিন যদি দেখো, খুবই সহজ এটা। তাহলে নিট হচ্ছে আমরা আন্ডার গার্মেন্টসে মেনলি, মানে অ্যাবজর্বেন্ট ফেব্রিকের জন্য, অ্যাবজর্বেন্ট যেটা ময়েশ্চার বা ঘাম অ্যাবজর্ব করবে, ওখান থেকে তৈরি কিন্তু নিটটা অ্যাকচুয়ালি কেমন। তো ওখানের জন্য অ্যাবজর্বেন্ট ফেব্রিকের জন্য কম টুইস্ট রাখা হয়, লোয়েস্ট টুইস্ট সবচেয়ে কম, তাহলে এটা 3.5 মনে রাখবে এটা। আচ্ছা, উইভিং এ যেহেতু স্ট্রেস টলারেট করতে হয়, এটা অ্যারাউন্ড 4.5। আচ্ছা, ভয়েলও তো তোমার ওভেন কেমন, কিন্তু ভয়েল হচ্ছে ফাইনার ফেব্রিক,
ফাইনার ইয়ার্ন এটা, তখন এটাকে একটু স্ট্রেস দিতে হয়। কেন? ক্রস সেকশনে ফাইবার কমে গেলে এটার ব্রেকিং লোডটা কমে যায়, তখন টুইস্ট দিয়ে এটাকে মিনিমাইজ করা হয় আর কি স্ট্রেংথটাকে, তখন এটা 5.5-6 মতো নেয়। আর ক্র্যাপ হচ্ছে আমি এমন টুইস্ট দিব যে ইয়ার্নটাকে সোজা কথায় কুচকে ফেলবো। এটা ক্র্যাপ মানে কুচকানো আর কি, তখন এই 7-8 টুইস্ট এটা টিএম দিব। এইটুকু 4টা মনে রাখবে। এটা এমন ডিফিকাল্ট কিছু না আর কি মনে রাখাটা। তোমার সাথে এগুলো তো মনে স্যার রাখতে হবে। ক্র্যাপ ইয়ার্ন দিয়ে অ্যাকচুয়ালি কি ধরনের কাপড় বানানো হয়? জর্জেট চিনো না? জর্জেট কাপড় তোমার মায়েদের থাকবে, বলবে তাম্মু একটা জর্জেট, তোমার জর্জেটের শাড়ি থাকতে দেখা, দেখবে খুব হার্ড। সেটা নর্মাল নিট ফেব্রিক দিয়ে তুমি দেখবে খুব সফট ফিল করছো। তুমি জর্জেট দিয়ে যদি বডিতে তুমি কয়েকবার রাব করো, ঘষা দাও যদি টাইট করে, দেখবে তোমার স্কিন উঠে গেছে, চামড়াই উঠে গেছে। স্যার কাপড়টা কি স্লিপারি টাইপের? স্লিপারি তো অবশ্যই, কিন্তু হার্শ আর কি, খসখসে বেশি। এটা শরীরেও থাকতে চায় না। শাড়ি দেখলে পরলে দেখবে মেয়েরা যখন শাড়ি পরে এই যে পিন দিয়ে আটকে দেয় কিন্তু আঁচলটা। স্যার কার্টিন কি জর্জেটের? কার্টিন জর্জেটের না, কার্টিন তো নর্মাল। জর্জেট দিয়ে পোষাবে কার্টিন বলো? কার্টিন তো তোমার জর্জেট এক্সপেন্সিভ ফেব্রিক হয়ে যাবে। একটা টুইস্ট দিলেই কিন্তু টুইস্ট কস্ট মানি পড়ছি না আমরা, টুইস্ট দিলে কিন্তু সুতার দাম বাড়ে। এটা জর্জেটে কাপড় দা আমি দেখিনি আর কি। জর্জেটে নর্মালি ফিলামেন্ট ইয়ার্ন দিয়ে, আমরা তোমাদের মেল্ট স্পিনিং পরাবো, পলিস্টার ফিলামেন্ট দিয়ে দেখবে পর্দার কাপড় হাত দিয়ে দেখো হেয়ারিনেস নাই কিন্তু। আর তোমার অ্যাপারেল ফাইবারে কিন্তু হেয়ারিনেস আছে। ফিলামেন্ট দিয়ে কাপড় করলে হেয়ারিনেস থাকে না, এটা প্রোট্রুডিং ফাইবার থাকে না, চকচক। এটা তো স্কিন কন্ট্যাক্টে আসছে না পর্দাটা, কেমন? কিন্তু আবার বেড কভারে লাগবে, বেডশিটে কিন্তু ফিলামেন্ট হয় না। আবার বেডশিটে কিন্তু স্পানিয়ান স্টেপল ফাইবারের ইয়ানটা লাগে। আচ্ছা, তোমাদের আরেকটু এটা আছে, এটা আমার আবার একটু বর্ণনা দিতে টাইম লাগবে, আজকে আর পারছি না। এটা কেমন লম্বা। তোমাদের এটা কোত্থেকে আসছে জানো? ওয়াটার রেজিস্ট্যান্ট, ওয়াটার রিপেলেন্ট, এটা আসছে এখান থেকে। তোমাদের সিলেবাসও আছে, এটা শিক্ষাও দরকার। এই যে এখানে দেখো ময়েশ্চার অ্যাবজর্পশন টুইস্টের দ্বারা, টপিকটা কি? এফেক্ট অফ টুইস্ট অন দ্য প্রপার্টিজ অফ ইয়ার্ন এন্ড ফেব্রিক। আচ্ছা, এখানে দেখো ময়েশ্চার অ্যাবজর্পশন, আমরা জানি টুইস্ট লো হলে বেশি ময়েশ্চার অ্যাবজর্ব করবে, হাই হলে কম করবে। আচ্ছা, এই টুইস্টটাকে বাড়িয়ে দিয়ে তুমি ওয়াটার রিপেলেন্ট ফেব্রিক তৈরি করতে পারো। টুইস্ট এমন ভাবে টুইস্ট দিব, বেশি টুইস্ট দিব এবং খুব টাইট উইভিং যদি করি, কেমন দেখবে যে ওই যে ত্রিপল আছে না, টেন্ট ত্রিপল বা তারপাল কি বলে, তাবু সরি, জি স্যার, ত্রিপল। যে একটা ত্রিপল আছে সামিয়ানা, যেটা এই ওপেন স্কাইয়ে যদি মিটিং সেমিনার এগুলো হয়, মাথায় যেটা দেয়, মাথার উপরে যেটা, এখানে কিন্তু খুব টাইট উইভিং ইউজ করতে হয়, কেমন পানি যাতে পেনিট্রেট না করে। তখন এই যে কিছু টার্ম আছে, ওয়াটার রেজিস্ট্যান্ট, ওয়াটার রিপেলেন্ট, ওয়াটার প্রুফ, 3টা টার্ম আছে। তোমাদের এটা ল্যাবেও করানো হবে প্র্যাকটিক্যালি। তোমরা একটু থিওরিটিক্যালি এটা পড়বে, আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা আলাপ করবো, কেমন? এটা এই যে এখানে এটা নিয়ে অ্যাপেন্ডিক্সে আমি এখানে দিয়েছি। অ্যাপেন্ডিক্সে ওয়াটার রেজিস্ট্যান্ট কাকে বলে, কিভাবে ওয়াটার রেজিস্ট্যান্ট এটা টেস্ট করে, কিভাবে ওয়াটার রিপেলেন্ট কাকে বলে। এই যে দেখো ফেব্রিকের উপরে ওয়াটার পড়েছে, ড্রপলেট আছে, কিন্তু ওয়েট হচ্ছে না, ভিজে যাচ্ছে না। রেনকোটে, আমব্রেলা যেগুলো ইউজ হয় আর কি। আরেকটা আছে ওয়াটার প্রুফ আছে, দেখো যেটা দিয়ে একেবারে কোনোভাবেই ওয়াটার পেনিট্রেট করবে না, এরকম এখানে কিছু ছবি দেওয়া আছে আর কি। ওয়াটার প্রুফ ব্রেদেবল বলছে এটাকে। ব্রেদেবল মানে কি? ওয়াটার প্রুফ, বাইরের বৃষ্টির পানি ঢুকবে না তোমার ভিতরে, কিন্তু ভিতরে ঘামটা ঠিকই আবার বেরিয়ে যাবে। তুমি ধরো অনেক সময় হয় না যে ওই যে সালট্রি ওয়েদার যেটা বলে, বৃষ্টি হচ্ছে কিন্তু ভিতর অনেক গরম, এমন হয় না কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমাদের দেশে হয়তো প্রায় এটা, বৃষ্টি পড়ছে কিন্তু গরমও কিন্তু ভালোই লাগছে, তখন তোমার এটা দিয়ে ওয়াটার প্রুফ ব্রেদেবল ফেব্রিক এটা লাগবে আর কি। আজকে ক্লোজ করছি, হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিও। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।
ভাই কালকে আমার ভাই আচ্ছা